আমি 1 মিনিট রিপিট করে নিচ্ছি, সম্প্রতি রেকর্ডিং করে নিচ্ছি আমি এটা। তো এখানে যেটা বলছিলাম, এটা মাইনাস এটা, সেটা হচ্ছে কি হলো, I2 R2, VC মাইনাস VD হলো মাইনাস এপসিলন 1, VD মাইনাস VE হলো I3 R3, কারণ এটা হাই এটা লো। কিন্তু যখন VE মাইনাস VF করছি, ভি মাইনাস VF, তাহলে কারেন্টের ডাইরেকশনের উল্টো দিকে আমি যাচ্ছি, সো রেজাল্ট ইজ I4 R4। আর VF মাইনাস VA যখন আমি করলাম, রেজাল্ট ইজ এপসিলন 2। এইবার দেখ, আমি অ্যাড করলাম এইটা এটা এইটা এটা এইটা এটা এইটা এটা 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 এইটা এটা, দেখ সব কেটে কুটে গেল। সো দিস ইজ 0। সো 0 ইজ ইকুয়াল টু I1 R1 প্লাস I2 R2 মাইনাস এপসিলন 1 প্লাস I3 R3 মাইনাস I4 R4 প্লাস এপসিলন 2। এইটা algebraic sum of all the potentials is 0। algebraic sum of all the potential is 0। এইটাই কারশফ বলেছিলেন। দেখ রেজাল্ট কিন্তু ওটাই এলো, সব কটা জিনিসকে আমি অ্যালজেব্রিক সাম করলাম, ওই যে সাইন শুদ্ধ সাম করলাম। তার মানে আমি যদি প্রত্যেকটা লুপে সিচুয়েশন বুঝে এইটা ক্যালকুলেট করি, এরকম করে আমি ক্যালকুলেট করতে পারি, এরকম ABCD এসব ধরে ধরে, এবং রেজাল্টটা কত এসছে, এই রেজাল্টটা খেয়াল কর, I1 R1 প্লাস I2 R2 প্লাস I3 R3 মাইনাস I4 R4 প্লাস এপসিলন 2 মাইনাস এপসিলন 1 ইকুয়াল টু 0। এই লাইনটা খেয়াল রাখ, হলো। এবার এটার একটা অল্টারনেটিভ টেকনিক শেখাচ্ছি, যেখানে তোকে এইভাবে করতে হবে না, ডাইরেক্টলি আমি করে ফেলতে পারবো। এইভাবে এরকম লিখে 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 সাম করে কাটাকুটি করে জিরো করে আমি লিখবো, এরকম করব না, ডাইরেক্ট করে ফেলবো, এইটাতেই পৌঁছে যাব, বাট ডাইরেক্টলি। কি করছি দেখ, ভালো করে বুঝে নে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। তুমি ধরে নাও কোনো একটা দিকে কারেন্ট পজিটিভ, পজিটিভ মানে হচ্ছে পজিটিভ ডাইরেকশন, তুমি তোমার পছন্দ মতো ধরে নাও, তুমি ক্লকেও ধরতে পারো, অ্যান্টি ক্লকেও ধরতে পারো, তোমার হিসাব, তুই বল, তোরা বল আমি কিসে ধরবো, ক্লকে পজিটিভ ধরবো না অ্যান্টি ক্লকে পজিটিভ ধরবো? আচ্ছা, অ্যান্টি ক্লকে পজিটিভ ধরলাম। অ্যান্টি ক্লক পজিটিভ মানে হচ্ছে যে এই ডিরেকশনে কারেন্ট গেলে আমরা পজিটিভ ধরবো, তাই তো? এবারে খেয়াল কর, এর ভেতর দিয়ে কোন দিকে কারেন্ট যাচ্ছে, অ্যান্টি ক্লক। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সকে লিখলাম I4 R4, প্রথম একটা লিখলাম। এবার এদিক থেকে এদিকে যাচ্ছি, আচ্ছা কারেন্ট আমি যাচ্ছি এদিকে, এখানে কারেন্ট কোন দিকে আসছে, ক্লক না অ্যান্টি ক্লক? তাহলে মাইনাস I3 R3, শুধু কারেন্ট গুলো নিচ্ছি, ইএমএফ পরে আসছি। এই কারেন্টও আমি যেদিকে ধরেছি তার উল্টো দিক, মাইনাস I2 R2। এটাও তাই, আমি যা ধরেছি তার উল্টো দিক, মাইনাস I1 R1। এর লিখে ফেললি তো, দেখ রেজিস্ট্যান্সের এগেনস্টে সব ড্রপগুলো লিখে ফেললাম। ইজ ইকুয়াল টু, এই ইজ ইকুয়াল টুর পরেরটা খুব মাইনিউটলি শোন, ইজ ইকুয়াল টু, তুমি যেদিকে পজিটিভ ধরেছো কারেন্ট, তুমি কোন দিকে ধরেছো, না অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট গেলে তুমি পজিটিভ ধরেছো, তাই তো? তুমি দেখে নাও যে সেই দিকে কোন কোন সেল কারেন্ট পাঠাতে চায়, এ পাঠাতে চায় না এ পাঠাতে চায়, এ, গুড, এপসিলন 2 পাঠাতে চায় অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ইজ ইকুয়াল টু প্লাস এপসিলন 2 লেখো, আর এটা উল্টো দিকে পাঠাতে চায় তো মাইনাস এপসিলন 1 লেখো। আবার দেখ,
আমি লিখলাম, এটাকে আবার রিফ্রেম করছি, I4R4 মাইনাস I3R3 মাইনাস I2R2 মাইনাস I1R1 প্লাস এপসিলন 1 মাইনাস এপসিলন 2 ইকুয়াল টু 0। কারেক্ট? এদিক থেকে নিয়ে এলাম, পুরো জিনিসটাকে একটা মাইনাস সাইন দিয়ে মাল্টিপ্লাই করলাম আমি, করলে তো কিছু চেঞ্জ হয় না। দেখ এইটাই চলে এসছে কিনা। এই যে দুটো বক্স একই, দেখ। বোঝা গেল? তার মানে এখন থেকে যখনই আমি কোনো ক্লোজ লুপ পাবো, আমি এইটাই করব। বোঝা গেল? যখনই কোনো ক্লোজ লুপ পাবো, আমি ক্লকেও ধরে করতে পারি, আমি অ্যান্টি ক্লকে ধরেও করতে পারি, যেভাবেই করি না কেন। হ্যাঁ, না এই কথাটার কি মানে দাঁড়ালো বুঝলাম না। হুম, কারেক্ট। পোটেনশিয়াল গুলোকে না, পোটেনশিয়াল ড্রপ গুলোকে আমরা ড্রপটা অ্যাড করেছি, নট পোটেনশিয়ালস। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, একটা প্রবলেম করি, তাহলে বোঝা যাবে। এই ধরনের প্রবলেম আমরা কিভাবে সলভ করব। ধর আমাকে বলেছে যে এই একটা প্রবলেম করিয়ে দিচ্ছি, এই প্রবলেমটাকে দেখে নিয়ে, এই একটা প্রবলেম ভালো করে বুঝে নে, তাহলে বাকি বইতে যেগুলো প্রবলেম করা রয়েছে সেগুলো দেখলেই বুঝতে পারবি। এই একটাকে ভালো করে বোঝ। এইরকম একটা সার্কিট আছে, জানতে চাওয়া হচ্ছে এই 4 ওহমের ভেতর দিয়ে কারেন্ট কত, এটা কোশ্চেন। ঠিক আছে, এইটা সলভ করার জন্য আমরা একটা কাজ করলাম, আমরা ধরে নিলাম এই জাংশন দিয়ে I1 কারেন্ট আসছে, এই জাংশন দিয়ে I2 কারেন্ট আসছে। তাহলে জাংশন রুল কি বলছে, এই দুটো এসে জয়েন্ট হয়ে তাহলে এখান দিয়ে বেরোবে, তাহলে I1 প্লাস I2 আসছে। I1 প্লাস I2 এখান দিয়ে এসে এদিকে ডিভাইড করে গেল I1 এ, এদিকে ডিভাইড করে গেল I2 তে। এই যে সার্কিটটা এঁকেছি, কোনো ডাউট আছে?
এবার দেখ, আমি এই লুপে লিখছি, আমি যে কোনো একটা ডিরেকশনে কারেন্ট পজিটিভ নিলাম, দেখে অনেকগুলো ক্লক আছে, আমি ক্লকই পজিটিভ নিলাম। দেখ এর এগেনস্টে ড্রপ কত, I1 প্লাস I2 ইন্টু 4, এটা এদিকে যাচ্ছে একই দিকে, সো 4I1 ইজ ইকুয়াল টু, আমি যেদিকে কারেন্ট ধরেছি ক্লকে পজিটিভ, এই 2 ভোল্ট সেদিকেই পাঠাচ্ছে, তাহলে ইকুয়াল টু 2। পরের লুপ, পরের লুপে তুই অ্যান্টি ক্লকে পজিটিভ নিতেই পারিস, এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, তুই অ্যান্টি ক্লক পজিটিভ নিলি তাতেও চলবে, তুই ক্লক পজিটিভ নিলি তাতেও চলবে, নো প্রবলেম। এটা যখন ক্লকে পজিটিভ নিয়েছি, এটা আমি অ্যান্টি ক্লকে পজিটিভ নিই। আচ্ছা এই কারেন্টটা অ্যান্টি ক্লকে আসছে, তাহলে 4 ইন্টু I1 প্লাস I2, ও সরি, এখানে একটা ভোল্টেজ ছিল না, 2 ভোল্ট, এটা একটা 2 ভোল্ট ছিল, আমি এখানে একটা লিখতে ভুলে গেছি, এটা এদিকে পাঠাচ্ছে এটা এদিকে পাঠাচ্ছে, তাহলে 2 মাইনাস 2 ইকুয়াল টু 0, বুঝতে পেরেছিস? আচ্ছা এটা 4I1 প্লাস I2, হ্যাঁ, প্লাস 4I2 ইজ ইকুয়াল টু, তুই যেদিকে পজিটিভ ধরেছিস দেখ সেই দিকেই দুটো ভোল্টেজ সোর্স কারেন্ট পাঠাচ্ছে, 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 4, সরি এটা কোন দিকে রয়েছে এটা, হ্যাঁ এটাও 0, 2 মাইনাস 2, তাই তো? কোনো অসুবিধা আছে সলভটাতে? হলো? তুই যেদিকে ধরেছিস সেদিকটা যেদিকে পাঠাতে চাই সেটাকে প্লাস ধরবো, তুই যেদিকটাকে নেগেটিভ ধরেছিস তার উল্টো দিকে পাঠালে মাইনাস ধরবো। যেমন এটাতে আমি ক্লকে ধরেছি, এই 2 ভোল্ট পাঠাচ্ছে ক্লকে, এইটা উল্টো দিকে, তাহলে 2 মাইনাস 2 ইকুয়াল টু 0। একইভাবে এখানেও তাই। তাহলে এখানে কি দাঁড়ালো দেখ, এখানে দাঁড়ালো 8I1 ইজ ইকুয়াল টু মাইনাস 4I2, তাই তো? আবার এটাতে 8I2 দিস ইজ ইকুয়াল টু 4I1, I1 ইজ ইকুয়াল টু 2I2। কি দাঁড়ালো এটা? ভুল করলাম মনে হচ্ছে, 4 প্লাস I2 প্লাস 4I1 ইকুয়াল টু 0। হুম, I1 হচ্ছে I1 হচ্ছে মাইনাস I2 বাই 2। ক্যালকুলেশনটি কত ভুল হচ্ছে, 2 ভোল্ট 2 ভোল্ট 2 ভোল্ট, হ্যাঁ পরেরটাতে 4I1 প্লাস I2 প্লাস 4I2 ইকুয়াল টু 2 মাইনাস 2 দিস ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, দেখে নে। এইটা থেকে আমি পাচ্ছি I1 প্লাস I2 দিস ইজ ইকুয়াল টু মাইনাস I1, তাই তো? দ্যাট ইজ I2 ইকুয়াল টু, সরি, I2 ইজ ইকুয়াল টু মাইনাস টোয়াইস I1। এখানে, এখান থেকে পাচ্ছি I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু মাইনাস I2। সো I1 ইকুয়াল টু 0, I1 is equal to 0 means I2 is equal to 0। তার মানে এই পুরো ব্রাঞ্চে কোথাও কোনো কারেন্ট ফ্লো করছে না। বোঝা গেল? বোঝা যাচ্ছে সম্প্রীতি? হুম। হ্যাঁ, আমি ক্লকেও নিতে পারতাম, সেটা কোনো অসুবিধে নেই। এখানে একটা মাইনাস সাইন হতো, এখানে একটা মাইনাস সাইন হতো, এখানে একটা মাইনাস হতো, এটা প্লাস হতো, ব্যাপারটা তো একই থাকতো। এই যে প্রবলেমটা করলাম, দেখ, এর মধ্যে আমি সমস্ত ইনফরমেশন রেখেছি কিন্তু। এই যে, যেদিকে খুশি কারেন্ট ধরেছি, কেসিএল অ্যাপ্লাই করে কিন্তু থার্ড কারেন্ট আমি এখানে বোকার মতো I3 নেব না। তাহলে কি হবে? আননোন বেড়ে যাবে। আমি এখানে কেসিএল অ্যাপ্লাই করে ইকুয়েশনসের নাম্বার কমিয়ে দেবো, মানে আননোনের নাম্বার কমিয়ে দেবো, তাই না? না, বোঝা গেল না। মানে এখানটা আমি একটা থার্ড কারেন্ট I3 নেব না, আমি এখানে কেসিএল অ্যাপ্লাই করে আননোনের নাম্বারটা কমিয়ে নেব। আমি তো এখানে I3 নিতে পারতাম। বোঝা গেল ব্যাপারটা? মানে যেখানে যেখানে পসিবল কেসিএল অ্যাপ্লাই করার, আমি সেগুলোকে অ্যাপ্লাই করব। বুঝা গেল? তুই এবার তোর বইতে প্রবলেমগুলো দেখ, দেখে তুই আমাকে একটা প্রবলেম পাঠিয়েছিলি না? না। হ্যাঁ, তুই একটা প্রবলেম যেটা পাঠিয়েছিলি আমাকে, সেটা হচ্ছে এই ধরনের একটা প্রবলেম। এইটাকে বিভিন্নভাবে সলভ করতে পারি আমরা। খেয়াল কর, এর ইনার পয়েন্টে, মানে কারেন্ট যেখান দিয়ে, মনে মনে একটা সেল লাগিয়ে নেবো আমি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করার সময় মনে মনে একটা সেল লাগিয়ে নেবো। সেলটা খেয়াল কর, যেভাবে কারেন্টটা বেরোচ্ছে, ঢুকছে, আইডেন্টিক্যাল এনভায়রনমেন্টে কারেন্ট বেরোচ্ছে, তাই না? এনভায়রনমেন্টটা আইডেন্টিক্যাল। শুনতে পাচ্ছিস সম্প্রতি?
এই যে আইডেন্টিক্যাল এনভায়রনমেন্টে যখন কারেন্ট ঢোকে এবং বেরোয়, তার মানে বুঝবি মাঝখানের রাস্তাটাও সে আইডেন্টিটিটা মেনটেন করবে, এই আইডেন্টিক্যাল সিচুয়েশনটাকে মেনটেন করবে। কিভাবে মেনটেন করবে দেখ, এইখান দিয়ে যাওয়ার পরে একটা পার্ট এখানে যাবে, একটা পার্ট এখানে আসবে, একটা পার্ট এখানে গিয়ে জয়েন্ট হয়ে গিয়ে আবার এদিক দিয়ে নেমে যাবে। আবার এই যে পার্টটা, এটাও এদিক থেকে যাবে, এদিক থেকে যাবে, এদিক থেকে একটা পার্ট যাবে, জয়েন্ট হয়ে গিয়ে আবার এখান দিয়ে বেরিয়ে যাবে। তার মানে এখান দিয়ে যে যাচ্ছিল সে সোজা এখান দিয়েই বেরিয়ে যাবে। তাহলে এই জাংশনটাকে রাখার কোনো মানে নেই, এটাকে খুলে দে এরকম করে, অ্যাজ ইফ নেই। মানে চেহারাটা হলো এরকম। হ্যাঁ, হ্যাঁ, ওটাই বলছি যে এইভাবে গেল, এইভাবে ঢুকলো, এইভাবে ঢুকলো, এইভাবে তো একইভাবে তো বেরোবে, তাই না? একইভাবে বেরোতে গেলে দেখ, এইখান থেকে কারেন্ট যেটা আসবে সে যদি আবার ব্রাঞ্চিং হয় তাহলে একই কারেন্ট এখান দিয়ে বেরোবে না। কিন্তু ওর আইডেন্টিটিটা ওই যেভাবে ঢুকেছে সেই আইডেন্টিক্যাল সিচুয়েশনটা বেরোনোর সময়তেও মেনটেন করবে। এর জন্য কি হলো, জাংশনটাকে খুলে দিলাম, এবার তো সোজা। এবার তো দেখে দেখে হ্যাঁ, হ্যাঁ, বল কিভাবে ভেবেছিলি? হুম। না, ড্রপটা সেম হবে, মানে এখান থেকে এখানকার যে ড্রপ, এখান থেকে এখানকার ড্রপ সেম, ড্রপটা সেম। তাতে করে না আমি আলটিমেটলি বিশেষ লাভের লাভ কিছু হবে না। তোকে কারেন্ট তোকে তোকে কারেন্ট ঢোকা আর বেরোনোর সিমিট্রিটাকে দেখতে হবে। আচ্ছা, এখানে আরেকটা কথাও বলে রাখি আমি, তুই যদি এরকম একটা লাইন টানিস, এই লাইনের আবার অ্যাবাউটে দেখ এই দুদিকে মিরর সিমেট্রি আছে, তাই না? যে যে লাইনের ওপরে মিরর সিমেট্রি আছে সেই সেই পয়েন্টগুলো সেম পটেনশিয়ালে থাকবে, জুড়ে দিতে পারিস। হ্যাঁ, মানে ধর এই যে এটা আর, এটা আর তো মাঝামাঝি গেছে, তাহলে r/2, এটা r/2। তার মানে এটা, এটা, এটা আর r/2 একই জায়গায় আছে। আবার এইটা, এইটা, এইটা একই জায়গায় আছে। সেরকম ভাবে করতে পারিস। এগুলোকে বলে মিরর সিমেট্রি। মিরর সিমেট্রিক পয়েন্টগুলো একই পটেনশিয়ালে থাকবে। বোঝা গেল? কটা? কটা?